এক সময় যার একটা মেসেজ তোমার পুরো দিনটা ভালো করে দিত, আজ সে তোমার টেক্সট দেখেও রিপ্লাই দেয় না। যার সঙ্গে গল্প করতে করতে রাত কেটে যেত, আজ তার কাছে তোমার জন্য 1 মিনিটও নাই। কখনো কি অনুভব করেছো অবহেলা আসলে ধীরে ধীরে কেমন শেষ করে দেয় একটা মানুষকে? তুমি হয়তো হাসছো, কথা বলছো, স্বাভাবিক থাকার অভিনয় করছো, কিন্তু ভিতরে কোথাও একটা জায়গা শূন্য হয়ে গেছে। অবহেলা সেই বিষ যা সম্পর্ককে ধীরে ধীরে মেরে ফেলে। অবহেলা সম্পর্কের জন্য সবচেয়ে ক্ষতিকর। এটা সরাসরি ক্ষতি করে না, বরং সময়ের সঙ্গে ধীরে ধীরে ভালোবাসা এবং বিশ্বাস ধ্বংস করে দেয়। আর এর ফলে শুরুতেই ভালোবাসা শেষ হয়ে যেতে থাকে। যখন অবহেলা শুরু হয় তখনই ভালোবাসা দুর্বল হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে সম্পর্কের প্রতি আগ্রহ বা যত্ন কমে গেছে। কিন্তু যাকে অবহেলা করা হয় তার হৃদয়ে চিরস্থায়ী ক্ষত তৈরি হয়ে যায়। অবহেলা একজন মানুষকে অসম্মান ও আবেগকে আঘাত করে। এতে মানসিকভাবে কষ্ট পাওয়া মানুষটি দীর্ঘ সময় ধরে সেই ব্যথা বহন করে। অবহেলা হলো এমন একটি শব্দহীন আঘাত যা অনুভব হয় কিন্তু বোঝা যায় না। এটি এমন একটি মানসিক কষ্ট যা হয়তো সরাসরি প্রকাশ পায় না, কিন্তু ভেতর থেকে মানুষের মনকে ভেঙে দেয়। আর এটা অনুভব করা গেলেও ভাষায় প্রকাশ করা কঠিন। যাকে তুমি অবহেলা করছো, একদিন সে হয়তো তোমার প্রয়োজনেও সাড়া দেবে না। কারণ অবহেলা হচ্ছে সম্পর্কের প্রতি বিশ্বাস এবং অনুভূতি হারিয়ে যায়। একদিন সেই মানুষটি প্রতিক্রিয়া বন্ধ করে দিতে পারে, যা সম্পর্কে অবসান ঘটাবে। তাই সাবধান হও। অবহেলা শুধু কষ্ট দেয় না, এটি মানুষকে ভেতর থেকে দূরে ঠেলে দেয়। অবহেলার কারণে মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। এটি সম্পর্কের গভীরতাকে নষ্ট করে এবং দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। আর এটা জানতে হবে যে অবহেলা সহ্য করে সে ধীরে ধীরে চুপ হয়ে যায়। যে ব্যক্তি বরাবর অবহেলার শিকার হয় সে নিজের অনুভূতি প্রকাশ বন্ধ করে দেয়। এটি তার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের প্রভাব ফেলে। অবহেলা থেকে বোঝা যায় সম্পর্কের প্রতি কারো মূল্য আর নাই। যখন কেউ অবহেলা করে তখন স্পষ্ট হয়ে যায় যে সে সম্পর্কটি আর গুরুত্ব দিচ্ছে না। এটি ভালোবাসার অভাব ও মনোযোগের ঘাটতির ইঙ্গিত। আর এটি একটি সম্পর্কের শেষের শুরু। যখন অবহেলা শুরু হয় তখন সম্পর্কের ভিতর দুর্বল হয়ে যায়। এটি সম্পর্কের অবসানের প্রথম ধাপ। যে অবহেলা করে সে হারানোর মূল্য বুঝতে পারে না। অবহেলার ফলে প্রিয় মানুষটি একসময় চলে যেতে পারে। তখন সেই মানুষটি উপলব্ধি করে যে সে কি হারিয়েছে, কিন্তু অনেক সময় ততক্ষণে দেরি হয়ে যায়। অবহেলা সেই নীরব হত্যা যা ভালোবাসাকে ধীরে ধীরে মুছে ফেলে। অবহেলা কখনো হঠাৎ করে সম্পর্ক শেষ করে না, এটি ধীরে ধীরে ভালোবাসা ও বিশ্বাসকে ধ্বংস করে, যা সম্পর্কে মৃত্যু ঘটায় এবং অনেক সময় প্রিয় মানুষকেও পর করে দেয়। কারণ অবহেলার কারণে প্রিয় মানুষটি নিজেকে অপ্রয়োজনীয় মনে করে এবং একসময় দূরে সরে যায়। এই দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। অবহেলা এমন এক বোঝা যা হৃদয়কে ভেঙে ফেলে। অবহেলা মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে। এটি তাদের আত্মবিশ্বাস এবং অনুভূতিকে ক্ষতিগ্রস্ত করে। যে অবহেলা করতে শিখেছে সে ভালোবাসার মূল্য কখনো বুঝবে না। যে মানুষ অন্যকে অবহেলা করে সে কখনোই ভালোবাসার গভীরতা বা ত্যাগের মানে উপলব্ধি করতে পারবে না। অবহেলা কখনো হঠাৎ করে হয় না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। অবহেলা একটি প্রতিক্রিয়া। এটি ছোট ছোট বিষয় থেকে শুরু হয় এবং একসময় বড় আকার ধারণ করে। তাই অবহেলার ছোট ইঙ্গিতগুলো সময় মতো ঠিক করা উচিত, না হলে পরবর্তীকালে হয়তো তোমাকেই পস্তাতে হবে। অবহেলা ঘা সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয় কারণ এটি নীরব। অবহেলা এমন একটি আঘাত যা শব্দহীন। এটি সরাসরি অনুভব করা যায় না, তবে মনকে প্রচণ্ড ব্যথা দেয়। যে অবহেলা সহ্য করতে শিখেছে সে একসময় ভালোবাসা প্রত্যাখ্যান করতে শিখেছে। যে বরাবর অবহেলার শিকার হয় সে একসময় তার অনুভূতি গোপন করতে শেখে। এরপর এমন ভালোবাসার প্রস্তাবও সে ফিরিয়ে দিতে পারে যা তার জন্য ভালো। অবহেলা শুধু সম্পর্কেই নয়, মানুষকেও পরিবর্তন করে দেয়। অবহেলা একজন মানুষের মনের উপর গভীর প্রভাব ফেলে। এটি মানুষকে আত্মবিশ্বাসী, আত্মকেন্দ্রিক ও ঠান্ডা স্বভাবে করে তুলতে পারে। আর এটা এমন এক দূরত্ব তৈরি করে যা মেটানো খুব কঠিন। অবহেলা মানুষের হৃদয়ের মধ্যে এমন একটি ফাঁক তৈরি করে যা সহজে পূরণ করা যায় না। এটি সম্পর্কের অন্তরঙ্গতা এবং উষ্ণতাকে হারিয়ে ফেলে। যাকে অবহেলা করা হয় সে একসময় অনুভূতিহীন হয়ে যায়। অবহেলার কারণে মানুষ তার আবেগ
এবং অনুভূতিগুলোকে চেপে রাখতে শেখে। ফলে সে অন্যদের প্রতি অনুভূতিহীন হয়ে পড়ে। অবহেলার কারণে মানুষ নিজেকে অপ্রয়োজনীয় এবং মূল্যহীন করে তোলে, আর এটা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি আগ্রহকে ধ্বংস করে দেয়। অবহেলা হলো সেই দরজা যা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পথ খুলে দেয়। অবহেলা এমন একটি প্রতিক্রিয়া যা মানুষের মধ্যে হতাশ ও দূরত্ব তৈরি করে। একসময় তার সম্পর্কের ইতি টেনে দেয়, আর এটা একসময় মানুষকে বোবা বানিয়ে দেয়, কারণ সে আর তার কষ্ট প্রকাশ করতে চায় না। অবহেলার শিকার হওয়া মানুষ ধীরে ধীরে তার অনুভূতি প্রকাশ করা বন্ধ করে দেয়। সে চুপ হয়ে যায় এবং ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত হয়। অবহেলা কখনো ভুলে যাওয়া যায় না, একটি হৃদয়ে গভীর ক্ষত রেখে যায়। অবহেলার যন্ত্রণা এমন যে এটি মানুষের মনে চিরস্থায়ী প্রভাব ফেলে। সময়ের সঙ্গে এগুলো কিছুটা হালকা হতে পারে, কিন্তু মুছে যায় না। আর এটা এমন এক নীরব সংকেত যা বলে দেয় যে তুমি অপ্রয়োজনীয়। যখন কেউ অবহেলা করে তখন মনে হয় যে তার কাছে আমার আর গুরুত্ব নেই। এটি মানুষকে গভীরভাবে আঘাত করে। অবহেলা ভালোবাসার শেষ ধাপ, যেখানে আর কোনো ফিরে আসা নাই। অবহেলা হলো এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। এটি ভালোবাসার চূড়ান্ত পতনের দিকে নিয়ে যায়। অবহেলা ধীরে ধীরে একটা মানুষকে বদলে দেয়, কখনো চুপ করিয়ে দেয়, কখনো ভেতর থেকে ভেঙে দেয়। তুমি যদি এই ভিডিওতে নিজের মনের কথা খুঁজে পাও, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর সবশেষে বলবো, মেঘনাথ মোটিভেশন কুইজ চ্যানেল শুধু একটি চ্যানেল নয়, এটা অনুভূতি একটা প্ল্যাটফর্ম। এখানে বলা হয় সেই কথাগুলো যা হয়তো তুমি মনে মনে অনুভব করো, কিন্তু কাউকে বলতে পারো না। আমরা বিশ্বাস করি একটা কথা, একটা উপলব্ধি হয়তো কারোর জীবন বদলে দিতে পারে। তাই আমাদের সঙ্গে থাকো, শোনো, ভাবো, আর নিজেকে নতুনভাবে খুঁজে পাও। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো, আর সমাজকে সুন্দর করে গড়ে তোলো।